শিল্পে শ্বসন কিভাবে উপকারী? শিল্পে শ্বসন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা বিভিন্ন পণ্য উৎপাদনে ব্যবহৃত হয়, বিশেষ করে অ্যানারোবিক শ্বসন যা অ্যালকোহল, জৈব অ্যাসিড এবং অ্যান্টিবায়োটিকের মতো বিভিন্ন রাসায়নিক যৌগ তৈরি করতে কাজে লাগে। Respiration is a vital process in industry used in the production of various products, especially anaerobic respiration, which is useful for producing various chemical compounds such as alcohol, organic acid, and antibiotics. এই প্রক্রিয়া খাদ্য প্রক্রিয়াকরণ, পানি উৎপাদন এবং ঔষধ শিল্পে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। This process is particularly important in food processing, beverage production, and the pharmaceutical industry. অ্যানারোবিক শ্বসনের শিল্প ব্যবহারের উদাহরণ দিন। অ্যানারোবিক শ্বসনের শিল্প ব্যবহারের কিছু উল্লেখযোগ্য উদাহরণ হলো অ্যালকোহল উৎপাদন, যেখানে ইস্ট শর্করাকে গাজন প্রক্রিয়ার মাধ্যমে ইথানলে রূপান্তরিত করে। Some notable examples of industrial uses of anaerobic respiration include alcohol production, where yeast converts sugars into ethanol through fermentation. দই এবং পনির উৎপাদনে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার ব্যবহার, যা ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, এবং অ্যান্টিবায়োটিক উৎপাদনে বিভিন্ন ব্যাকটেরিয়ার ব্যবহার, যা জটিল রাসায়নিক যৌগ তৈরি করে রোগ প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়। The use of lactic acid bacteria in the production of yogurt and cheese, which produce lactic acid, and the use of various bacteria in the production of antibiotics, which create complex chemical compounds used to fight disease. অ্যালকোহল, জৈব অ্যাসিড এবং অ্যান্টিবায়োটিক কিভাবে উৎপাদিত হয়? অ্যালকোহল, জৈব অ্যাসিড এবং অ্যান্টিবায়োটিক উৎপাদিত হয় মূলত অ্যানারোবিক শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে মাইক্রো অর্গানিজমস যেমন ইস্ট এবং ব্যাকটেরিয়া অক্সিজেনবিহীন পরিবেশে শর্করা বা অন্যান্য জৈব যৌগ ব্যবহার করে গাজন প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল তৈরি করে। অ্যালকোহল, organic acid, and antibiotics are mainly produced through the process of anaerobic respiration, where microorganisms such as yeast and bacteria use sugar or other organic compounds in an oxygen-free environment to produce alcohol, such as ethanol, through fermentation. একই সাথে তারা জৈব অ্যাসিড যেমন ল্যাকটিক অ্যাসিড এবং অ্যান্টিবায়োটিক তৈরি করে, যা শিল্প এবং চিকিৎসা ক্ষেত্রে বহুলভাবে ব্যবহৃত হয়। At the same time, they produce organic acids such as lactic acid and antibiotics, which are widely used in industrial and medical fields. শ্বসন এবং সালোকসংশ্লেষণ কিভাবে আন্তঃসম্পর্কিত? শ্বসন এবং সালোকসংশ্লেষণ একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে আন্তঃসম্পর্কিত, কারণ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড এবং জল ব্যবহার করে সূর্যের আলোকের উপস্থিতিতে অক্সিজেন এবং গ্লুকোজ তৈরি করে। Respiration and photosynthesis are closely interrelated because in the process of photosynthesis, plants use carbon dioxide and water to produce oxygen and glucose in the presence of sunlight. শ্বসন প্রক্রিয়ায় জীব সেই অক্সিজেন ব্যবহার করে গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপাদন করে এবং কার্বন ডাই অক্সাইড ও জল নির্গত করে, যার সালোকসংশ্লেষণের জন্য পুনরায় ব্যবহৃত হয়। ফলে এই দুটি প্রক্রিয়া একটি জীবনচক্রের মতো কাজ করে। In the process of respiration, organisms use that oxygen to break down glucose to produce energy and release carbon dioxide and water, which are reused for photosynthesis. Thus, these two processes function like a life cycle.